নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে স্বাগতম। আজ নিয়ে এসেছি পুরনো দিনের একটা মিষ্টির রেসিপি। আগেকার দিনে কিন্তু এই মিষ্টিটা বেশিরভাগই চলছিল। সেই মিষ্টির রেসিপিটা আজ আপনাদের কাছে শেয়ার করব। চলুন তাহলে। ছানা দিয়ে বানানো বলে মিষ্টিটা কিন্তু যেমন নরম তেমন টেস্টিও হয় খেতে। তুলতুলে রসে ভরা এই মিষ্টিটা। এখানে আমি 1 লিটার দুধকে কেটে আমি ছানা বানিয়ে নিয়েছি। দেখুন আমার এখানে বেশ খানিকটা ছানা হয়েছে। এই ছানার মধ্যে দিয়ে দিলাম চা চামচের 2 চামচ ময়দা, দিয়ে দিলাম 2 চামচ মতো সুজি, আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি আর সামান্য একটু বেকিং সোডা। সব উপকরণগুলো একসঙ্গে এবার ভালো করে মেখে নিতে হবে। হাতের তালুর সাহায্যে এখানে আমি বেশ ভালো করে মেখে নিলাম। যত মাখা ভালো হবে তত কিন্তু এখানে জিলিপিগুলো ফুলবে ভালো। দেখুন এখানে আমি কয়েকটা লেচি বানিয়ে নিলাম। আমি হাতের সাহায্যে বেশ জিলিপির আকারে শেপ দিয়ে নিলাম। দেখুন এখানে আমার একটা জিলিপি রেডি হয়ে গেছে। একে একে একই প্রসেসে সব জিলিপিগুলো বানিয়ে নেব। সব জিলিপিগুলো এখানে আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেব কড়াইতে পরিমাণ মতন তেল। তেলটা বেশ ভালো একটু গরম হয়ে আসলে এখানে জিলিপিগুলো ছেড়ে দেব। খুব বেশি গরম করতে যাবেন না, তাহলে তাড়াতাড়ি জিলিপিগুলো পুড়ে উঠবে। অল্প গরম হবে, তা সেই অবস্থায় জিলিপিগুলো ছাড়তে হবে। এখানে আমি 5টা জিলিপিকে ছেড়ে দিলাম আর আস্তে আস্তে জিলিপিগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার বেশ আস্তে আস্তে জিলিপিগুলো এক পিঠটা হয়ে উঠেছে। আমি এগুলো উল্টে দেব। এক সাইডে বেশ সামান্য লাল লাল মতন হয়ে এসেছে, মানে এক পিঠ ভাজা হয়ে গেছে। সব কটা জিলিপি উল্টে উল্টে দিলাম। আর এক পিঠ একইভাবে আমি ভেজে নেব। দেখুন এখানে আমার জিলিপিগুলো ভাজা রেডি হয়ে গেছে। আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল থেকে জিলিপিগুলো তুলে নিলাম। এবার একই প্রসেসে বাদবাকি জিলিপিগুলো ভেজে নেব। দেখুন এখানে আমার অন্য জিলিপিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার একটা কড়াইতে দিয়ে দিলাম 1 বাটি মতো চিনি। এর ভিতরে দিয়ে দেব 1.5 বাটি মতো জল, দিয়ে চিনিটা ভালো করে গলিয়ে নেব। 2টো এলাচকে ফাটিয়ে দিয়েছি গন্ধটা ভালো আসার জন্য। এবার চিনিগুলো বেশ ভালো করে ফুটে উঠলে, রসটা একটু গাঢ় হয়ে আসলে আমি এখানে জিলিপিগুলো তুলে দিলাম। দেখুন এখানে আমি বেশ জিলিপিগুলো রসে 1 থেকে 2 মিনিট ফুটিয়ে নিলাম। আর আমি সামান্য একটু ফুড কালার ইউজ করেছি, যাতে কালারটা আরও সুন্দর আসে। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই ছানার জিলিপির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এখানে আমার ঘন্টাখানেক পর দেখুন ছানার জিলিপিটা কতটা নরম ও সফট হয়েছে।